দেখো আজকে চালের গুঁড়া নিয়েছি। আজকে অন্যভাবে চিতল পিঠা দেখাবো কালারিং। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। গ্যাসটা ধরিয়ে দিলাম, এখন কড়াই বসিয়ে দিয়েছি। কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো। এটা এখন লাড়বো না, এটা কালার করে নেব ক্যারামেল করে। দেখো গরম হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এটা গলে যাবে। দেখছো কালারটা ছেড়ে দিচ্ছে, দেখেছো? এই যে দেখো, চিনিটা আমার সম্পূর্ণ গলে গেছে। এখন আমি কি করব, ঠান্ডা জল দিয়ে দেব। দেখো ঠান্ডা জল দিয়ে সবটা গুলিয়ে নিয়েছি। কড়াইটা আমি অন্য সাইডে ছড়িয়ে রাখবো। এখন আমি একটা বাটি বসিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম, অল্প নুন দিয়ে দিলাম। এখন আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো। বাচ্চাদের খাওয়া যেভাবে তৈরি করে এভাবে তৈরি করে নেব। এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে কালারিং করব, এই জন্য দেখাচ্ছি আবার। এইভাবে অনবরত নাড়তে থাকবো যাতে দলা না পাকিয়ে যায়। দেখুন নাড়তে নাড়তে ঘন হয়ে গেছে। দেখো বাচ্চারা খাওয়া যেভাবে তৈরি করে এভাবে করেছি। গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দেবো। এখন আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। চাল তোমরা পরিমাণটা তোমরা যে যেমন বানাও সেই অনুযায়ী নিয়ে নেবে। এখন ভালোভাবে মিক্স করে নেব, ভালো করে মিশিয়ে নেব। দেখো এখন তো শক্ত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। দেখো ঠান্ডা জল দিয়ে চালের গুঁড়া দিয়ে মেখে রেখেছি। এখন আমি ক্যারামেল করেছিলাম চিনিটা দিয়ে, এটা জলটা দিয়ে দেব। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। হাতে মেখে নিচ্ছি, তাহলে মাখাটা খুব ভালো হয়। দেখো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কালারটাও এখন আর সাদা নেই, দেখতে পাচ্ছ। আমার ব্যাটারটা দেখো এমন ঘনত্ব হবে। এখন সরিয়ে দেব, একটা মাটির পাতিল বসিয়ে দেব। একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুছে নেব। যে মুছে নিয়েছি, এখন আমি এক হাতা দুই হাতা করে ব্যাটার দিয়ে দেব। দিয়ে ঢেকে দেব। দেখো আর একটু হবে। এখন আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। হয়ে গেলে এমনিতেই উঠে যাবে, যাতে নিয়ে পারাপারি করতে পারে। দেখো কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। আবার ভালো করে মুছে নেব। দেওয়ার সময় বারে বারে নাড়া দিয়ে দিতে হবে। আরও এক হাতা দিয়ে দেব, দিয়ে ঢেকে দেব। আবার উঠিয়ে দেখিয়ে দেব। দেখো কতটা ফুলেছে। এই যে দেখো, এই যে কতটা ফুলেছে। এখন আমি আরও দুই হাতা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এটা আমি ঢাকবো না, এভাবে নিজে নিজেই হবে। দেখো অনেক ছিদ্র হবে।
দেখো অনেক ছিদ্র হচ্ছে, আস্তে আস্তে একটু সময় লাগিয়ে করতে হবে। দেখো কতটা ছিদ্রযুক্ত হয়েছে পিঠাটা, উপরটা শুকিয়ে গেছে। এখন আমি দেখো এই যে দেখো অনেক ছিদ্রওয়ালা। শেষবারের মতো শেষ পিঠাটা দেখিয়ে দিলাম। আবার ঢেকে দেব। এখন দেখিয়ে দেব, দেখো কতটা ফুলেছে। এখন আমি উঠিয়ে নেব। এই যে দেখো দেখো হ্যালো বন্ধুরা, সবিতা কিচেনে আজ দেখালাম কালারিং চিতল পিঠা। এর আগেও দেখিয়েছি, আজকে আবার কালারিং। তখন দেখিয়েছিলাম সাদা, এখন কালারিং। এই দেখো একটা ফুলকো ফুলকো হয়েছে, আর একটা করেছি সহস্র ছিদ্রযুক্ত খোলা পিঠা। এই যে এখানে লালি রেখেছি, এই যে দেখো, এই যে দেখেছো একদম ভালোভাবে হয়ে গেছে। এখন খেয়ে নেব। খুব টেস্ট হয়েছে। যদি আমার কালারিং চিতল পিঠাগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এতটুকু, পরে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। টাটা।